বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী আপনি বলেন, যারা আলেম আর যারা আলেম নয় তারা কখনো সমান হবে না। হে নবী আপনি বলুন, আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, দ্বীন সম্পর্কে যারা জানে আর দ্বীন সম্পর্কে যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন, হে নবী আপনি বলেন তো, এটা কি কখনো সম্ভব? যারা দ্বীন সম্পর্কে জানে আর যারা দ্বীন সম্পর্কে জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? না, তারা কখনো সমান হতে পারে। এই জন্য আলেমদের তাবাকাত, আলেমদের দারাজাত, আলেমদের সম্মান, এদের মারাতেব, মর্যাদা, এদের মানাকিব অনেক উপরে। দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে সীমাহীন সম্মান দিয়েছেন, কারণ তারা নবীর রেখে যাওয়া আমানত এটা গোটা দুনিয়ার মধ্যে প্রচার করে বেড়ান। সুবহানাল্লাহ। দুনিয়াতে আলেমদের যেমন সম্মান আছে, পরকালে আল্লাহর নবী আলেমদের মর্যাদার কথা বর্ণনা করেছেন। হুজুর বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন চরম বিপদ, মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে তখন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কয় শ্রেণী? এক নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, উলামারা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে ওই সমস্ত শহীদ বান্দারা মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, ইউকালু লিল আবিদি, আবেদকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে। আবেদকে, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, ফরজ হজ হয়ে গেলে হজ ফরজ ইবাদত আদায় করে, যাকাত যার উপর ফরজ হয়েছে যাকাত দেয়, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতি করে না, জিনা বদমাশি করে না, এক কথায় নেককার বান্দা যারা, আলেম নন কিন্তু নেককার, আছে না নাই? জোরে বলেন। শুধু আলেম নাই যে নেককার সমাজে, তা তো নয়। আলেম ছাড়াও অসংখ্য নেককার মানুষ সমাজে আছে, কিন্তু তাদের সাথে আলেমের তুলনা হয় না। আলেমের মারাতার তো অনেক উপরে। আলেমের জন্য সমুদ্রের মাছও দোয়া করে, গর্তের পিঁপড়া পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলেন। ইউকালু লিল আবিদ, আবেদকে কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। ওয়ায়ুকালু লিল আলিমি কিফ ওয়াশফা লিন নাস, কিন্তু একজন আলেমকে একা একা জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে না। আলেম জান্নাতে যাওয়ার আগে, আলেম যখন জান্নাতে যাওয়া শুরু করবেন আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, কিফ, আলেম তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়াও। এই ব্যাপারে একা একা ভেসে যাচ্ছ কেন? তোমাকে তো একা একা জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। দুনিয়াতে তুমি মানুষদেরকে দাওয়াত দিয়েছ, বয়ান করেছ, তোমার বয়ান শুনে কত মানুষ দিনের পথে এসেছে, কত মানুষ আমল করেছে। তাকিয়ে দেখো আজকে অনেকেই বিপদগ্রস্ত আছে। একা একা জান্নাতে তুমি যেতেই পারবে না। কিফ, তুমি দাঁড়িয়ে যাও। সাধারণ আবেদ যারা, তারা একা একা জান্নাতে যাবে, তুমি একা জান্নাতে যাবে না। কিফ ওয়াশফা লিন নাস, তুমি আজকে বিপদগ্রস্ত মানুষের জন্য সুপারিশ করবে। ওয়াশফা লিন নাস, মানুষের জন্য তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আজ মঞ্জুর করা হবে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়, হাদিসে এসেছে, ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সুপারিশ
আল্লাহ পাক এমন ভাবে মঞ্জুর করে নেবেন, অসংখ্য অগণিত মানুষদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে। আর আমাদের সুপারিশের মর্যাদা এত বেশি, সুতরাং আলেমদের যেমন দুনিয়াতেও সম্মান আছে, আলেমদের আখিরাতের সম্মান আছে। আবার অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীতে নবীদের পরে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মর্তবাপূর্ণ মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। আবার মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যেমন সর্ব উৎকৃষ্ট, আমার উলামায়ে কেরাম যদি দিন থেকে সরে যায় তারা হয়ে যায় সর্বনিকৃষ্ট। শিরারুল উলামা, উলামাদের অনিষ্টতা এটা এত ভয়ঙ্কর, পৃথিবীর সমস্ত অনিষ্টতাকে ছাড়িয়ে যেতে পারে আলেমদের অনিষ্টতা। কিয়ামতের মাঠে আলেমদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদার অধিষ্ঠিত করবেন, এত সম্মানের অধিপতি করবেন, অসংখ্য অগণিত মানুষের সুপারিশকারী আলেমদেরকে আল্লাহ পাক বানাবেন। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন আলিমান, যেহেতু আলেমদের এত তবাকাত, এত সম্মান, এত মর্যাদা, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো, আলেমের ফ্যান ফলোয়ার হয়ে যাও। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমদেরকে দিল থেকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালি, খবরদার খবরদার তুমি 5ম নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। মানে তুমি হয়তো নিজে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের ফ্যান ফলোয়ার হও, না হয় তুমি আলেমকে ভালোবাসো, খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না। আলেম বিদ্বেষী হয়ে গেলে ফাতাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস বলেছে, পৃথিবীর ইতিহাস তাকিয়ে দেখুন, যত মানুষ আলেম বিদ্বেষী হয়েছে আল্লাহ পাক জিল্লতির মালা গলায় দিয়ে জমিন থেকে তাদেরকে বিদায় করেছে। আর আলেমরা যত মাজলুম হোক না কেন, যত নির্যাতনের ইস্তিমরুলা তাদের উপর চালানো হোক না কেন, জিল্লতির মালা গলায় নিয়ে আলেমরা দুনিয়া থেকে বিদায় হন নাই, মাজলুম হয়ে বিদায় হয়েছেন। কিন্তু দুনিয়া তাদের বিদায় হয়েছে রাজা বাদশার মতো বিদায়। ঠিক কিনা বলেন? হয়তো এই পৃথিবীতে তাদের গাড়ি হয় নাই, বাড়ি হয় নাই, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি হয় নাই, একেবারে সাদা মাথা জীবন যাপন করেছে, কিন্তু ইন্তেকালের পরে তাদের বিদায়টা হয়েছে বাদশাহী বিদায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাস্তব নমুনা একটু তাকায় দেখেন, ইতিহাস একটু স্মরণ করেন। হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, সর্বকালের সেরা জানাজা তিনি উপহার পেলেন। ঠিক কিনা জোরে বলেন? এরপরে আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ শাইখুল হাদিস যখন দুনিয়া থেকে চলে গেলেন, শ্রেষ্ঠতম জানাজা তিনি উপহার পেলেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, শ্রেষ্ঠ জানাজা উপহার পেলেন। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি যখন বিদায় হলেন, বাদশাহী বিদায় হলো তার। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ মাজলুম হয়েছেন, কারাবরণ করেছেন, রিমান্ড খেটেছেন, জেল খেটেছেন, মৃত্যু সজ্জায় ঢলে পড়েছিলেন। এরপরে জালেম স্বৈরা শাসক তাকে জেলখানা থেকে মুক্তি দিয়েছিল। এত জুলুম, এত নির্যাতন, এত টর্চার করেছে, কিন্তু বিদায়টা কিন্তু এতিমের মতো, মিসকিনের মতো হয় নাই। আল্লাহ পাক তার বিদায়টাও রাজা বাদশার মতো করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাকিয়ে দেখুন একটু কিশোরগঞ্জের আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহির দিকে, জমিন থেকে বিদায় হয়েছেন, বাদশার মতো বিদায় গ্রহণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ একজন বক্তা ছিলেন, আলোচক ছিলেন, মুফাসসির কোরআন ছিলেন। সারা জীবন ওয়াজ করে বেরিয়েছেন, দিনে 2টা, 3টা, 4টা, 5টা, 8টা দাওয়াত দিয়ে গ্রহণ করে তাফসীর করেছেন। করোনাকালীন সময় তিনি মারা গেলেন, লকডাউনের সময়।
এমন একটা সময় মারা গেলেন যে বাবা বললেও সন্তান জানাজায় যেতে চায় না। ঠিক কথা বলেন। এমন সময় মারা গেলেন, স্বামী মারা গেলে স্ত্রী লাশের কাছে যায় না। এমন একটা কঠিন সময়ে তারা সেখানে গেলেন, তিনি মারা গেলেন। তার ইন্তেকালের পরে মানুষ যেন সেখানে অতি মাত্রায় জমা না হয়, মাইকে বলে দেওয়া হলো সংক্ষিপ্ত জানাজা করা হবে, সীমিত পরিসরে জানাজা করা হবে, কোন লোকজন আপনারা জমা হবেন না, এটা বলে দেওয়া হলো। এমনকি চেকপোস্টে ব্রাহ্মণবাড়িয়া সিলেট মহাসড়কে বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে ব্যারিকেড দেওয়া হলো, যাতে করে আবার গাড়ি ঘোড়া ঘুরে কেউ জানাজায় আসতে না পারে। জানাজা ঠেকানোর জন্য তৎকালীন স্বৈরা শাসক এরকম ব্যবস্থা গ্রহণ করলো। কি হলো শোনেন, সকাল 10টায় জানাজা অনুষ্ঠিত হবে। কোন প্রকার মাইকিং করা হয় না যে অমুকে মারা গেছে আসেন, এই সেই মিডিয়া তো কাভারেজ দেওয়া হয় নাই, কিছু দেওয়া হয় নাই। সেখানকার পুলিশ প্রশাসন খুব স্বাভাবিক অবস্থায় আছে যে সকাল 10টায় জানাজা, মোটামুটি তারা 9টা পর্যন্ত খুব প্রস্তুতি নিয়ে আছে যে কোনো মতে জানাজা করে খালি খবরের মধ্যে ঢুকাই ফেলবে। আশ্চর্যের ব্যাপার হলো, প্রশাসনের লোকেরা বলল মাত্র 9টা যখন মাত্র বেজেছে আর 1 ঘন্টা বাকি আছে, চতুর্দিকে তাকায় দেখি মানুষ এমন ভাবে চতুর্দিকে আসা শুরু হয়েছে, এটা যেন মানুষের ঢেউ চলতেছিল। সব লকডাউন ভেঙে দিয়ে এত মানুষ জানাজা হয়েছে, ইতিহাসটা আপনারা জানেন। ওটা বাংলাদেশ মিডিয়া তুলপার হয়ে গিয়েছিল, আলেমদেরকে ধর্মান্ধ বলেছে। এরপরে করোনা গোটা দুনিয়ার মধ্যে আলেমদের কারণে ছড়িয়ে যাবে। এরপরে ব্রাহ্মণবাড়িয়াতে নবীনগরের এক মহিলা ডাক্তার, সেখানে এক আলেম দম্পতি তারা ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সে মহিলা ডাক্তার জিজ্ঞেস করেছিল, আপনি কি ওই জুবাইর আহমদ আনসারীর জানাজায় গেছিলেন নাকি? তার মধ্যে একটা কিউরিসিটি যে কোন হুজুর তোর বাকি নাই, এত আলেম গেছে জানাজায়। উনি বলেছেন হ্যাঁ আমি গিয়েছিলাম। এ কথা শোনা মাত্র অপমান করে ওই মহিলা তাকে সেখান থেকে বের করে দিয়েছে। কেন? যে আপনি লক্ষ লক্ষ মানুষের মাঝে ছিলেন, নিঃসন্দেহে আপনার গায়ে করোনার জাম থাকতে পারে, জীবাণু থাকতে পারে, এটা আমার পরিবেশ নষ্ট হবে, এই কথা বলে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। 14 দিন 3টা গ্রামকে একেবারে লকডাউন করে নাই, একদম ব্লক করে রেখে দেওয়া হয়েছিল। আল্লাহর কি খাস রহমত, এত মানুষ একসাথে জমা হয়েছে। 14 দিনে ওই সমস্ত এলাকার ওই সমস্ত গ্রামের একজন মানুষও করোনায় আক্রান্ত হয় নাই। রোগ দেওয়ার মালিককে আল্লাহ। পিছনের ইতিহাস আমি টানতে চাই না, এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম যে তারা দুনিয়াতে স্বাভাবিক জীবনযাপন করলে কি হবে। তাদের বিদায়গুলো হয়েছে সব রাজকীয় বিদায়, সুবহানাল্লাহ বলবেন না? বাদশার মতো বিদায় হয়েছে। এবার মাজলুম 2-1 আলেমের উদাহরণ শোনাই। উপমহাদেশের শ্রেষ্ঠতম তাফসীরকার শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সারা জীবন আল্লাহর কোরআনের কথা বলেছেন। দলমত নির্বিশেষে বাংলাদেশে যত শ্রেণী পেশার মানুষ আছে, সব শ্রেণী পেশার মানুষ আল্লাহর জন্য তাকে ভালোবেসেছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলে? মিথ্যা মামলায় জেল খাটলেন 13 বছর, সহ্য হলো না, তাকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। তার জানাজার নামাজে মানুষ একটু হাজির হবে, সেটা ঠেকায় দেওয়ার জন্য পুলিশ প্রশাসন নিয়োগ করা হলো। ঢাকাতে জানাজা পড়তে দেবে না, অ্যাম্বুলেন্সে লাশ উঠিয়ে নিয়েছে। এমনকি খুলনাতে তার একটা কামিল মাদ্রাসা আছে, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। সেই কামিল মাদ্রাসার পাশে তাকে মাদফুন করা হবে, কবরস্থ করা হবে। সেখানকার আওয়ামী লীগের এমপি যিনি ছিলেন, তার বিরুদ্ধে জুতা এবং ঝাড়ু দিয়ে মিছিল করেছে, তাকে সেখানে কবরে মাদফুন করানো হয়। একজন আলেমের সাথে এই বিয়াদবিটা সে করেছে। সর্বশেষ তাকে সেখানে কবরে মাদফুন করা হয়নি, পিরোজপুরে সাইদি ফাউন্ডেশনের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। আল্লাহর এই বান্দাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য, জানাজার নামাজে হাজির হওয়ার জন্য মানুষ যে একটা উপচে পড়া ভিড় আর আকাঙ্ক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছেন। কসম আল্লাহি রাব্বিল কাবা, আমি আল্লাহর নামের কসম করলে আমাকে কাফারা দিতে হবে না। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পৃথিবীর কোন মানুষের জানাজায় মানুষ উপস্থিত হওয়ার জন্য এইরকম পাগলপানা করে
এমন অস্থিরতা করে, এমন নজিরা মনে হয় পৃথিবীতে কোথাও নাই। ঠিক কিনা বলেন? লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে গেড়ে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করে জানাজার নামাজে শামিল হয়েছে। মৃত লাশটা ধরে কেমন করে চুমা খেয়েছে পাগলের মতো দেখেছেন আপনারা? অ্যাম্বুলেন্স ধরে মানুষ চুমা খেয়েছে। মানুষ আল্লাহর জন্য আলেমদেরকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ বলে। এটা তো আল্লাহ পাকের ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা মানুষের অন্তঃকরণে তাদের জন্য মুহাব্বত পয়দা করে দেই। হাদিস শরীফে এসেছে, কোন বান্দাকে যখন আল্লাহ পাক ভালোবাসেন এই পৃথিবীতে, ফাআলানা ফিস সামা, আল্লাহ পাক আসমানে এলান করেন। প্রথমত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন। জিবরাইলকে ডেকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল শোনো, পৃথিবীতে অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ ভালোবাসি, সুতরাং তুমি তাকে ভালোবাসো। এরপরে ফাআহাব্বা জিবরাইল, জিবরাইল তাকে ভালোবাসে। জিবরাইল শুধু ভালোবেসেই ক্ষান্ত হয় না, জিবরাইল আসমানের মধ্যে এলান করে দেয়, সমস্ত ফেরেশতারা তাকে মুহাব্বত করা শুরু করে দেয়। হাদিস শরীফে এসেছে, সমস্ত ফেরেশতারা বান্দাকে যখন মুহাব্বত করে, ফাইয়ুদাউ লাহুল কবুলু ফিল আরদি, জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা গ্রহণযোগ্য করে তৈরি করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।